আজকে তোমাদের ভিডিওতে দেখাতে চাইছি মাটন মানে খাসির মাংস কিভাবে তৈরি করা যায়। এই ভিডিওতে নিয়ে এসেছি, তোমরা দেখো। প্রথম লিবা মানে লইয়া, ঠিক আছে। এক পাত্রতে মানে 100 গ্রাম তেল ঢালবা। 100 গ্রাম তেল ঢালার পরে এলাচ টেলাচ সব ঢেলে দেবে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ভিডিওতে, অবশ্যই লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত মানে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে মাটন মানে খাসির মাংস কিভাবে তৈরি করা হয়। এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চাইছি। তাহলে তারপরে কি দেবা, রসুন আর ঝাল। দেখো, প্রথম ঝাল দিলে চলবে বা রসুন ঝাল একসাথে দিলেও চলবে। তোমাদের ক্লিয়ারভাবে বোঝাতে চাইছি, তাই ভিডিওটাতে তোমাদের অবশ্যই দেখবা মন দিয়ে। এবার কি দিবি, পেঁয়াজটা দিয়ে দেবা। পেঁয়াজটা দেওয়ার পরে দেখো, অবশ্যই এখন পেঁয়াজটা ঢাললে তো অবশ্যই কি হবে, তেলটা হিট থাকবে। হিটে কি হয়, পেঁয়াজ লাল হয়ে যায়। যখন লাল হয়ে যাবে পেঁয়াজটা, আস্তে আস্তে ভালোভাবে লেড়ে নিবা, এভাবে লেড়ে নিবা, বুঝতে পারছো? মানে লাললে কী হবে, পেঁয়াজটা অবশ্যই মিক্স হয়ে যাবে। মিক্স যখন হয়ে যাবে অবশ্যই লাল হয়ে যাবে। মিক্স হতে হতে লাল হয়ে যাবে, তখন এইভাবে তখন রসুনটা ঢেলে দিবে। আবার রসুনটা ঢালবা। রসুনটা ঢালার পরে মানে একসাথে আবার লাড়তে শুরু করবা। লাড়তে শুরু করতে করতে মিক্স হয়ে যাবে। মিক্স হয়ে মানে কালার অবশ্যই চেঞ্জ হচ্ছে, দেখতেই তো পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার বলতে চাইছি, দেখো আলাগ হয়েছে। এবার দেখো মশলা, একটা থালাতে মশলাটা এই ঝালের গুঁড়ো, জিরা গুঁড়ো দিলাম। জিরা গুঁড়ো এটা হলো কি, ঝালের গুঁড়ো না, এটা তোমরা ভাববা ঝালের গুঁড়ো, ঝালের গুঁড়ো নয়, এটা হলো সবজি মশলা। এটা হলো রসুন পেঁয়াজ মশলা। মানে একটা থালিতে নিলে কি হয়, থালিতে ঢালার পরে ভালোভাবে জল ঢেলে মিক্স করবা। মিক্স করতে করতে হয়ে যাবে মানে যাকে বলা যায় মানে মিক্স, মানে জল ঢেলে মিক্স করলে কি হবে, ভালোভাবে মশলাটা ফ্রেশ হয়ে যাবে। মানে ঝাল, ঝালের গুঁড়ো, ঝালের মশলা, এইভাবে জিরা মশলা একসাথে দিলে ভালোভাবে হয়ে যাবে, গোলডন্ড হয়ে যাবে। দেখো আমাদের মশলাটা অবশ্যই রেডি হয়ে গেছে। এক সাইডে রেখে দেবো, মানে মশলাটার থালিটা এক সাইডে রেখে আবার আমরা মিটনের মাংসটা ঢেলে দিলাম। মানে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে মাংসটা ডালে দিবে। ডালার পরে এবার দেখো, ডালার পরে কি হবে, আবার মিক্স করতে হবে, মানে আবার ভালোভাবে লাড়তে হবে। সেটাকে মিক্স বলা হয়। মিক্স হয়ে গেলে কি হবে, অবশ্যই লবণ দেবে থোড়া। লবণ দেওয়ার পরে দেখো আমরা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আমরা হলুদ দেব। হলুদ দেওয়ার পরে আবার মিক্স করব। মিক্সটা তো অবশ্যই বুঝতে পারছো তোমরা, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবা। 2 মিনিট 4 মিনিট ভিডিওটা দেখলে তো অবশ্যই বুঝতে পারবে না কিভাবে রান্নাটা হলো, ভালোভাবে টেস্টটা হবে না। তাই বলছি লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবা। আমরা ভালোভাবে লেড়ে দিচ্ছি। এখন দেখো এইভাবে গলগন্ডি হয়ে যাবে, মানে একসাথে মিক্স হয়ে যাবে, বুঝতেই তো আপনারা পারছো। তাহলে মশলাতে জল ঢেলে এইভাবে করতে লাগবা, মানে মিক্স হয়ে গেল। মিক্স হওয়ার পরে আমরা কি করব, মশলাটা আবার ঢেলে দেবো এখানে, মানে খাসির মাংসতে ঢেলে দেবো, তো গলগিন্ড হয়ে যাবে। গলগিন্ড ডালার পরে মশলাতে থালিতে জল ঢেলে আবার মানে মশলাটা নষ্ট না হয়, তাই আমরা এই ব্যবহারটা করছি। তোমরাও করতে পারো, নাই করলেও চলবে, বুঝতে তো পারছো। এবার কি করব, একসাথে লেড়ে দেবো মাংসটা ভালোভাবে, গলগিন্ড হয়ে যাবে, তাকে বলা যায় মানে মিক্স করে নেব। মিক্স করার পরে আমরা আবার কি করব, তোমরা অবশ্যই দেখবা। একটা পাত্র নিয়ে, পাত্র মানে ঢেকে দেবা, ঢেকে হয়ে মানে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এইভাবে হওয়ার পরে দেখো কি হয়েছে, গলগিন্ড হয়ে গেছে। আমরা এটাই ভিডিওতে দেখাতে চাইছি, মানে তোমরা ভালোভাবে শিখে নাও ভিডিওটা কিভাবে তৈরি হচ্ছে না হচ্ছে। তোমরা লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত অবশ্যই দেখবা। দেখার পরে আবার লাস্টে আমি তোমাদের এই মশলাটা অবশ্যই ডালবা, সোহানা মশলা বলা যায়।
দোকানে গেলে অবশ্যই মিলবে সোহানা মশলা। এই মশলাটা ডাললে অবশ্যই ইন্টারেস্ট হয়, মানে টেস্ট হয়ে যায়, তখন আমাদের খেতে অনেক ভালো লাগে, সুন্দর লাগে। এই কারণে আমরা সোহানা মশলাটা ঢালি। মশলাটা ঢালার পরে আমরা কি করব, আবার একটা টেক্সট মশলা বলা যায়, টেক্সট মশলার পরে ঢালার পরে আমরা মিক্স করব। মিক্স করতে 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 আমরা আবার পানি ডালবো, পানি যাকে বলা যায়। আমাদের হয়ে গেল এই ভিডিওটা শেষ পর্যন্ত।